পূর্বের যুগের একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নাম ছিল জুরাইজ। জুরাইজ তার খানকাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর দাসত্ব গোলামি করতেন, জিকির করতেন। জুরাইজ নামক এই ব্যক্তি একদিন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যেই তার মা তার ওই খানকার পাশে গিয়ে ডাকছে, জুরাইজ, নামটা ধরে ডাকছে, জুরাইজ। একবার ডাকার পরে জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছে। এখন সে চিন্তা করছে, আমি তো নফল নামাজ আদায় করছি, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গেছি, আমি এখন আমার মায়ের কথাই সাই দেব নাকি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব। সম্মানিত এলাকাবাসী, লক্ষ্য করে শোনেন আমার যুবক ভাইরা, যারা মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করো, এই ঘটনার দিকে লক্ষ্য করে শোনো একটু। জুরাইজ একবার যখন তার মা তাকে ডেকেছে, ডাকার পরে জুরাইজ মনে মনে ভাবছে, আমি নামাজ আদায় করছি, আমার মাও ডাকছে, আমি কোন দিকে যাব। একটা বার ডাকার সঙ্গে সঙ্গে জুরাইজ নামাজের মধ্যেই থেকে গেল, মায়ের কথায় কোনো কর্ণপাত করলো না। এবার দ্বিতীয়বার জুরাইজের ওই খানকার পাশে দাঁড়িয়ে মা জননী বলছে, জুরাইজ রে। এবারও জুরাইজ যখন কোনো সারা শব্দ দিল না, তিনবার ডাকার পরে জুরাইজ তার নামাজ ছেড়ে দিল না। সেই নামাজটা ফরজ নামাজ ছিল না, নফল নামাজ ছিল। লক্ষ্য করে শোনেন আল্লাহর বন্ধু, জুরাইজ এই যখন নামাজ শেষ করে মা চলে গেল, ওই বিদায়ের আগেই মা জনম দুঃখিনী জুরাইজে সাড়া দিল না। সাড়া না দেওয়ার কারণে মায়ের কণ্ঠ থেকে বের হয়ে গেল, আল্লাহ গো, আমার জুরাইজ আমার কথায় সে কর্ণপাত করলো না, কোনো সাড়া দিল না, আমার এই জুরাইজকে তুমি বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার জুরাইজ ওই নামাজ শেষ করে মাকে আর পেল না, বিদায় নিয়ে চলে গেছে মা। এর বেশ কিছুদিন পরে ওই জুরাইজের খানকার পাশে একটা জায়গায়, একটা ঘরের মধ্যে একটা বদকার মহিলা ছিল, খারাপ মহিলা ছিল, তার গর্ভে সন্তান। এবার ওই খারাপ মহিলার গর্ভে যখন সন্তান প্রসব করলো, মূলত ওই মহিলার সঙ্গে একটা রাখালের সম্পর্ক ছিল। রাখাল ওই মহিলার সঙ্গে সময় অতিবাহিত করেছিল, মেলামেশা করার কারণে মহিলার গর্ভে একটা সন্তানের জন্ম হলো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের মা ওই এলাকায় এই মিথ্যা বিষয়টা ছড়ায় দিল যে এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই দেশের যে বাদশা ছিল, বাদশা মানুষদেরকে লক্ষ্য করে বলল, শোনো, জুরাইজ সম্পর্কে সে তো আমরা জানি আল্লাহর ওলি, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর দাসত্ব গোলামি শুধু করে দেয়। আজকে জুরাইজ সম্পর্কে আমরা যা শুনছি তা হচ্ছে জুরাইজ এই মহিলার সঙ্গে অপকর্ম করেছে, অপকর্ম করার কারণে এই মহিলার গর্ভে সন্তান আজকে ভূমিষ্ঠ হয়েছে। তোমরা জলদি করে দাও, জুরাইজের বাড়িঘর, জুরাইজের খানকা ভেঙে তছনছ করে দিয়ে আসো। জুরাইজের বাড়িঘর, আপনার খানকা সব কিছু তছনছ হয়ে গেল। জুরাইজকে রাজদরবারে ডাকা হলো। জুরাইজ এবার রাজদরবারের সকলকে লক্ষ্য করে বলছেন, শোনো শোনো শোনো, তোমরা শুনে রাখো, এই যে সন্তান আছে, এই সন্তানের মা যে বলছে যে আমি নাকি তার বাবা, এই সন্তানের বাবা, ওই মা মিথ্যা কথা বলছে। আমিও কিছু বলতে পারছি না, কারণ আমার কথা তোমরা বিশ্বাস করবে না। তোমরা লক্ষ্য করে শোনো, ওই সন্তান যদি যার সম্পর্কে ধারণা দেবে, সন্তানের মুখ থেকে যা কথা বলবে, সেইটাই তোমরা প্রমাণ নিয়ে নিও। জোরে বলুন মারহাবা। পৃথিবীতে এসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ মায়ের কোলের মধ্যে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা রুহুল্লাহ দোলনায় থেকে, মায়ের কোলে থেকে কথা বলেছেন। এই যে জুরাইজ সম্পর্কে যে মিথ্যা কথা বলেছে ওই মহিলাটি, তার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিয়েছেন। ওই মায়ের কোলে বসে থেকে জুরাইজের সামনে, রাজ দরবারের মানুষের সামনে, লোকের সামনে ওই ছোট্ট সন্তান বলছে, আমার বাবা হচ্ছে অমুক বাড়ির অমুক রাখাল, জুরাইজ নামক এই ব্যক্তি আমার বাবা হতে পারে না। জোরে বলুন মারহাবা। জুরাইজ সকলকে লক্ষ্য করে বলছেন, শোনো,
আমি একদিন এই নফল নামাজ পড়ছিলাম, আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মায়ের আওয়াজে কথায় সাড়া দিয়েছিলাম না। সাড়া না দেওয়ার কারণে আমার মা আমার নামে বদদুয়া করেছিল, আমি যেন বেশ্যার মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করি। ওই মায়ের বদদুয়ার প্রতিফলন আজকে ঘটে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।